17 এপ্রিল মুজিবনগরের প্রথম বাংলাদেশ সরকার, বঙ্গবন্ধু প্রথম রাষ্ট্রপতি মুজিবনগর সরকারের। বঙ্গবন্ধু আমাদের সেই যে এবারে সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবার সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ তৈরি করো। আমরা দেখতে পাচ্ছি যে 25শে মার্চ গণহত্যা দিবসে মানুষের প্রতি কীভাবে পাকিস্তানি বর্বর হানাদার এবং তাদের দোসররা, তাদের বন্ধুরা যে মানুষের প্রতি যে অমানসিক অত্যাচার নির্যাতন করেছিল, যার কারণে এই অগ্নিঝরা মার্চে বঙ্গবন্ধু সে ডাকে, বঙ্গবন্ধু যে স্বাধীনতা 25শে মার্চ 26শে মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার যে ঘোষণা চিঠিপত্রটি আমরা দেখতে পাচ্ছি। এবং 17ই এপ্রিল মুজিবনগর দিবসে বঙ্গবন্ধু যে কে রাষ্ট্রপতি করে যে মুজিবনগর সরকার হয়েছিল সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি সেবা, মানবতা এবং দেশপ্রেমে, দেশ ও জনগণের কল্যাণে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশাসনের ভাইরা, তারা দেশ ও মানুষের কল্যাণে কাজ করছে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি ফেসবুকে শেয়ার করার জন্য। আমরা দেখতে পাচ্ছি জনগণ এবং মানবতার সেবা, এই যে প্রশাসনের মধ্যে বলা হয় যে তারা আসলে, আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের যে দেশপ্রেমিক, আমাদের মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, ঢাকা 12 মাননীয় এমপি মহোদয় এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি শীতবস্ত্র বিতরণ করছেন, মানুষের মানবতার সেবা, মানুষের কল্যাণে কাজ করছেন। আমরা দেখছি পুলিশ প্রশাসন, তারা মানুষকে শীতবস্ত্র দিয়ে মানবতার সেবা কল্যাণে করছে। এবং আমরা দেখতে পাচ্ছি নবদিগন্তের পথে আমরা র্যাবের দেখতে পাচ্ছি, তারাও মানুষের সেবায় কাজ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বন্যা দুর্গত মানুষের সেবায় আমরা দেখতে পাচ্ছি র্যাব, তারা মানুষের সেবায় কাজ করছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে সেবা, মানবতায়, দেশপ্রেমে, দেশ ও জনগণের কল্যাণে আসলে প্রশাসনেরও তারা কাজ করছে, যার কারণে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বে এখন যুদ্ধ খেলা চলছে, এখানে করোনা মহামারীতে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত, এরপরেও যে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই প্রশাসনের ভাইরা, তারা তাদের যে অগ্রণী ভূমিকা আছে, তারা আইন শৃঙ্খলা রক্ষায় এবং এই মানবতায় তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করছে। এই দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে, দেশকে একটা বিভীষিকা, একটা মানে হতাশা, একটা দেশকে একটা মানে ধ্বংসাত্মক, একটা আক্রমণাত্মক, মানে আমাদের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে এবং আইন শৃঙ্খলা অবনতি করার জন্য এবং অর্থনীতি অবনতি করার জন্য, অর্থনীতি অবকাঠামো অবনতি করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। তারপর আমরা আমাদের যে দেশপ্রেমিক, আমাদের প্রশাসন, আমাদের ভাইরা যারা রেমিটেন্স দিয়ে, ভ্যাট দিয়ে, ট্যাক্স দিয়ে দেশের অবকাঠামো উন্নয়নে যারা কাজ করছে, তাদেরকে আসলে আমাদের সালাম জানানো উচিত, ধন্যবাদ জানানো উচিত। যারা ভ্যাট ট্যাক্স ঠিকভাবে দিয়ে দেশের অবকাঠামো উন্নয়নে কাজ করছে, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং আইন শৃঙ্খলা রক্ষায় যারা আমাদের প্রশাসনের ভাইরা যারা কাজ করছে, তাদেরকে আমাদের ধন্যবাদ জানানো উচিত। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে সকলে যৌথভাবে এগিয়ে নেওয়ার জন্য দেশের এবং মানুষের কল্যাণে কাজ করছে, যার কারণে আমরা এগিয়ে যাচ্ছি, দেশ এগিয়ে যাচ্ছে। আমরাও আছি আপনাদের সেবা, আপনারাও এগিয়ে যাবেন। আপনারা আমাদের এই চ্যানেলটি, দেশপ্রেমে বাংলাদেশ লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ভিডিওটি শেষ করার জন্য সবাইকে ধন্যবাদ। আসলে দেশকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসলে দেশ এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাব। আমাদের দেশকে আমরা ভালোবাসতে হবে, আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে। আমরা যদি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি কাজ না করি, আমরা যদি এগিয়ে না আসি, আসলে আমাদের দেশ তো বাইরে থেকে কেউ এসে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের অর্থনীতি অবকাঠামো আমাদেরকে তৈরি করতে হবে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা, আমাদের দেশের কথা, আমাদের মানুষের কথা, মানবতার কথা, কল্যাণের কথা, আমাদের প্রশাসনের কথা। এই যে আমরা করোনা মহামারীতে আমরা দেখেছি যে পিতা তার পুত্রকে, সন্তানকে দেখেনি, যেখানে আমরা পুলিশ প্রশাসন দেখতে পেয়েছি, তারা তাদের জীবন উৎসর্গ করে দিয়ে তারা স্বেচ্ছায় মানুষের কল্যাণে কাজ করেছে এবং তারা করোনা যোদ্ধা হয়েছে, আমরা দেখতে পেয়েছি। এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং আমাদের আওয়ামী লীগের অনেক নেতা কর্মী, মন্ত্রী, সচিব এবং প্রশাসন এবং সচিব, আপনি বিচারক, তারপরে আমাদের ম্যাজিস্ট্রেট বলেন, প্রত্যেকেই, আমাদের সাংবাদিক বলে, প্রত্যেকেই নিজ নিজ অবস্থানের থেকে মানুষের কল্যাণে কাজ করেছেন এবং করোনা আক্রান্ত হয়ে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন, মানুষকে সেবা করেছেন, মানুষকে রক্ষা করেছেন। তারপরে অনেকে বলেছে যে করোনা টিকে না পানি, এটা সেটা বলে অনেকে তারপরে নিয়েছে। ঘরে বসে থেকে তারা নিজেদের সেবায়, তারা নিজেদের কল্যাণে তারা গা এলিয়ে দিয়েছে, মানুষের কল্যাণে কাজ করেনি। তারপরেও
তাদেরকে নিয়ে মানুষে আমরা সকলেই আসলে দেশের কল্যাণে মানুষকে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এরপরে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সাথে অনেকে হাত মিলিয়ে দেশে রাজস্ব ঠিকভাবে দিচ্ছে না, ভ্যাট ঠিকভাবে দিচ্ছে না, দেশের অবকাঠামো নষ্ট করতে যাচ্ছে, দেশে আইনশৃঙ্খলা রক্ষা অবনতি করছে, দেশে মানুষকে অসহযোগিতা করছে। আসুন আমরা সকলে দেশকে সহযোগিতা করি, দেশ মানুষের কল্যাণে কাজ করবো, দেশপ্রেমে উজ্জীবিত হবো, দেশকে এগিয়ে নিয়ে যাবো, আমার দেশকে আমরা গড়ে তুলবো, আমাদের দেশ এগিয়ে যাবে, আমরাও এগিয়ে যাব। আমার পাশের ব্যক্তিটিকে আমরা সাহায্য করব, সে ভালো থাকলে আমি ভালো থাকবো, সে আমাকে ভালো রাখবে, আমি তাকে ভালো রাখবো, এইভাবে একে অপরকে সহযোগিতা করব। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা একটা সংকট জাত, আমরা মানে পাঁচমিশালি। আমাদের এখানে চায়নারা যেরকম ছোটো ছোটো, আফ্রিকান নিগ্রোরা কালো, আমাদের এখানে সব সংকট হওয়ার পরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেশপ্রেমে সবে উজ্জীবিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা আমাদের বঙ্গবন্ধুকে পেয়েছি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পেয়েছি। বঙ্গবন্ধু আদর্শ উজ্জীবিত হয়ে সেই 7ই মার্চে এবার সংগ্রাম, মুক্তি সংগ্রাম, বঙ্গবন্ধু সেই ডাকে আমরা উজ্জীবিত হয়ে আমরা সেই পাকিস্তানি বর্বর বাহিনী এবং তাদের দোসরকে পরাজিত করে আমরা মিত্র বাহিনী, ভারতীয় বাহিনী এবং অন্যান্য বাহিনী, মুজিব বাহিনী, বিভিন্ন বাহিনী, মুক্তি বাহিনী সকলে সম্মিলিতভাবে এই দেশকে আমরা পাকিস্তান থেকে মুক্ত করেছি, স্বাধীন বাংলাদেশ দিকে এগিয়ে নিয়ে গেছে। সেই বাংলাদেশকে এখন আবার সেই চক্রান্তকারীরা চক্রান্ত করছে। তবে কোনো কারণ নেই, আমাদের আছে একজন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি কন্যা, আমাদের বঙ্গবন্ধু কন্যা আমাদের শেখ হাসিনা আছে। বঙ্গবন্ধু প্রতিচ্ছবি দেখতে পাই, যার কারণে আমরা কোনো চিন্তা করি না, দেশ এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাচ্ছে। আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি, স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। সাথে আমাদের বঙ্গবন্ধু ছোট কন্যা, কনিষ্ঠ কন্যা শেখ রেহানা আছে, বঙ্গমাতার প্রতিচ্ছবি তার মধ্যে আমরা দেখতে পাই। চেহারাটা আসলে বঙ্গমাতার মতো আমাদের শেখ রেহানার মধ্যে আছে, যার কারণে শেখ হাসিনা, শেখ রেহানা দুজনই আমাদের মধ্যে আছে, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সাথে তো আমাদের প্রশাসন আছে, দেশপ্রেমে প্রশাসন আর দেশপ্রেমিক জনগণ আছে, দেশ এগিয়ে যাবে। সবাইকে আমরা এখানে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, ফেসবুকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। দেশপ্রেম বাংলাদেশ লাইভ। আমরা এখন আছি 32-এর সামনে। এই 32-এ আসলে আমাদের আসলে মনটা হয়ে যায়, কারণ এই 32 বাড়িটি আছে, কিন্তু বাড়ির মধ্যে সে আমরা বুলেটের আহত কত চিহ্ন দেখতে পাই। সে বঙ্গবন্ধু নেই, বঙ্গমাতা নেই, রাসেল নেই, কামাল নেই, জামাল নেই। সেই রাসেল বলেছিলাম মার কাছে যাব, সেই পাকিস্তানি দোসররা বা তাদের বন্ধুরা, সেই ষড়যন্ত্রকারীরা সেই রাসেলকে পর্যন্ত নিশ্চিহ্ন করে দিয়েছে। সেই শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, রেহানাকে নিশ্চিত, তারা আছে বিদায় আমরা এগিয়ে যাচ্ছি। ডিজিটাল বাংলাদেশ বেশি, স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। দেশপ্রেমী প্রশাসন তাদেরকে সালাম জানাই। আমরা সবাই দেশপ্রেমিক হব, দেশকে ভালোবাসবো, দেশের মানুষের কল্যাণে কাজ করব। সে 32 থেকে আমরা সকলে ঐক্যবদ্ধ হব, শপথ নিব যে আমার দেশ আমরা ভালোবাসবো, দেশকে এগিয়ে নিয়ে যাব, দেশকে ভালোবাসবো। সে 32-এর সামনের থেকে আসুন আমরা শপথ করি, দেশকে ভালোবাসবো, দেশপ্রেমে উজ্জীবিত হবে, দেশপ্রেমে বাংলাদেশ গড়ব, দেশকে ভালোবাসবো। আর দেশপ্রেমে বাংলাদেশ লাইভ চ্যানেলটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। 32-এর সামনের থেকে আমি বিদায় নিচ্ছি এখন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ও আচ্ছা, আমাদের আরেকটা কথা না বললে না, আমাদের যে জারি সারি মুর্শিদি লালন ভাটি, আমাদের আঞ্চলিক গান, আমাদের দেশীয় সংস্কৃতি আমরা চর্চা করবো, নিজেরা সমৃদ্ধ হবো, বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবো। আমাদের দেশীয় সংস্কৃতি, দেশকে ভালোবেসে আমরা উজ্জীবিত হব, দেশকে সমৃদ্ধ করবো, দেশকে এগিয়ে নিয়ে যাবো। সবাইকে ভালো থাকুন, আবার দেখা হবে। আমরা 32-এ আসবো, 32-এ সে বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত আমরা বাড়িটি দেখব, এবং বাড়ির মধ্যে দেখবেন সে বঙ্গবন্ধু স্মৃতিগুলো আছে, সে পাকিস্তানের বড় বড় বাহিনী এবং তাদের দোসররা কীভাবে নিশ্চিহ্ন করার জন্য বঙ্গবন্ধু আদর্শকে, আমাদের বাংলা ভাষাকে, আমাদের মাতৃভাষাকে, আমাদের দেশকে সেই পাকিস্তানের দিকে ধাবিত করতে, মিনি পাকিস্তান তৈরি করার জন্য, চেষ্টা করার জন্য, সেই দিকে ধাবিত করার জন্য সেই বঙ্গবন্ধু সে বাড়িটি এখন স্মৃতি জাদুঘর হিসাবে হয়ে গেছে। আমি এখন যেতে পারি না, খারাপ লাগে। আপনারা আসবেন, সেই স্মৃতি জাদুঘরে আসবেন, দেখবেন বঙ্গবন্ধু সেই স্মৃতিগুলো দেখবেন, আর বঙ্গবন্ধুর জন্য দোয়া করবেন, বঙ্গবন্ধু পরিবারের জন্য দোয়া করবেন। এই বনানী কবরস্থানে যাবেন, ওখানে তার বঙ্গবন্ধু পরিবারের জন্য দোয়া করবেন। আর টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু মাজারে যাবেন, ওখানে বঙ্গবন্ধু কবর জিয়ারত করে বঙ্গবন্ধুর জন্য দোয়া করবেন, রুয়ার মাগফিরাত কামনা করবেন। তাহলে আপনাদের মধ্যে দেশপ্রেম জাগবে। আর দেশপ্রেমে জাগতে গেলে অবশ্যই আসতে হবে, আসলে আপনার মনের মধ্যে দেশপ্রেম জাগবে, সেই দেশপ্রেম জেগে আপনারা দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এই প্রত্যাশা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবার দেখা হবে কোনো বিষয় নিয়ে। দেশপ্রেমে বাংলাদেশ লাইভ।